করোনা পরবর্তীকালে আরেক আতঙ্কের নাম গুলেনবারি সিনড্রোম বা জিবি সিনড্রোম। এখনো পর্যন্ত চিকিৎসকরা যা জানিয়েছেন তাতে এটি একটি বিরল স্নায়ুরোগ। আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই বাংলাতেও প্রাণ গেছে বেশ কয়েকজনের। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিকিৎসক সহ স্বাস্থ্য দপ্তর প্রচার করতে চাইছেন অযথা আতঙ্কিত হবেন না। এটি কোনো সংক্রামক রোগ অর্থাৎ একজনের থেকে অন্যজনের হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বিশেষজ্ঞরা বলেছেন অযথা আতঙ্কিত না হয়ে সুস্থ থাকতে কিছু সতর্কতা অবলম্বন করুন। খাবার দাবারের ব্যাপারে সামান্য সতর্কতা অবলম্বন করলেই বিপদ অনেকটাই কম আসতে পারে বলে জানিয়েছেন বেশ কিছু চিকিৎসক। বড়দের ঠাকুমার ঝুলিতে তাই আজ আমরা আলোচনা করব কোন কোন খাবার দাবার এড়িয়ে চলবেন আর কোন কোন খাবার দাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন। সেই সঙ্গে আরো জানাবো এই বিপদ এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। দিল্লির এইমসের এক বিশিষ্ট চিকিৎসক তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খাবার দাবার নিয়ে বেশ কয়েকটি সাধারণ নিয়ম সামনে এনেছেন। Over 120 cases of GBS in Pune, lots of questions around it. Let me try to answer few of those for you. As a neurologist and GBS being a neurological illness, I want to tell you कि होता कैसे है। तो ये contaminated food and water में कुछ बैक्टीरियाज होते हैं जैसे कैम्पालोबैक्टर जेजिनी, ई कोलाई। ये बैक्टीरियाज कुछ एंटीबॉडीज को ट्रिगर करते हैं। Now these antibodies affect our own nerve fibers, and when they affect the nerve fibers of legs, we get weakness, walking impairment. जब हाथों को अफेक्ट करते हैं तो टिंगलिंग होता है, हाथों में वीकनेस आती है। उसके बाद ये लंग्स को अफेक्ट करते हैं, swallowing में डिफिकल्टी आती है, सांस लेने में दिक्कत आती है। काफी रैपिडली प्रोग्रेसिव ये रहता है, बट क्योंकि ये एक ऐसे इन्फेक्शन से ट्रिगर हो रहा है जो कि पेट का इन्फेक्शन है, तो कंटामिनेटेड फूड एंड वाटर बिकम्स इम्पोर्टेंट। अब पुणे में जो एपिडेमियोलॉजिकल सर्वे हुआ उसमें भी एक वाटर सोर्स मिला है जिसको टेस्टिंग के लिए भेजा गया है। प्रोबेबली उसमें हमें वो इन्फेक्शन मिल जाएगा। इसके पैंडेमिक में कन्वर्ट होने के चांसेस नहीं है बिकॉज वन, बैक्टीरिया डोंट म्यूटेट, सेकंड इट इज नॉट स्प्रेड बाय रेस्पिरेटरी ड्रॉपलेट्स। ये कोल्ड, कॉफ, रेस्पिरेटरी हवा से नहीं फैलता है। थर्डली, व्हाट कैन वी डू टू प्रिवेंट इट्स? नंबर 1, स्टॉप ईटिंग आउटसाइड फूड आइटम्स, स्टार्ट वॉशिंग द वेजिटेबल्स एंड फ्रूट्स बिफोर ईटिंग दोज। नंबर 2, जब भी आप ऑफिस में जा रहे हैं, बाहर जा रहे हैं, तो घर से पानी का बॉटल लेकर जाएं, बाहर का पानी पीना अवॉइड करें। नंबर 3, अपनी इम्यूनिटी का ध्यान रखें। नंबर 4, अगर आपको डायरिया होता है, लूज मोशंस होते हैं, पेट का इन्फेक्शन होता है, गेट इट ट्रीटेड इमीडिएटली। জিবি সিনড্রোম মূলত গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণেই হয়। এই রোগ থেকে স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা যেতে পারে, দুর্বল করে দিতে পারে আক্রান্তের শরীরের মাংসপেশিও। ফলে আপনাকে চেষ্টা করতে হবে গ্যাস্ট্রোএন্টারাইটিসের কবল থেকে দূরে থাকার। এই আক্রমণ থেকে বাঁচতে তাই বাইরের খাবার এবং বিশেষ করে অপরিশোধিত জল বা দূষিত জল থেকে দূরে থাকতে হবে, কারণ জল বা খাবারের মাধ্যমেই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে পেটের গোলযোগের মাধ্যমে এই রোগের শিকার হতে পারেন আপনি। ফর্টিস হাসপাতালের কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট প্রণব হেন্নাবরা শ্রীনিবাসন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে বলেন, সংক্রমিত খাবার এবং জল থেকে জিবি সিনড্রোম ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই ধরনের সংক্রমণের ফলে ডায়রিয়া, মাথা ঘোরা, পেট ব্যথার মতো উপসর্গগুলি দেখা যায়। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে এই ধরনের সংক্রমণ থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। তবে তা না থাকলে স্নায়ুতন্ত্র বিকলও হতে পারে। জল এবং খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তাই রাস্তার ধারে কাটা ফল, খোলা খাবার দাবার, অস্বাস্থ্যকর খাবার দাবার থেকে দূরে থাকুন। এছাড়াও চিকিৎসকরা জানিয়েছে বাড়িতে বাসি খাবার, অনেকক্ষণ আগের খাবার সঠিকভাবে গরম না করা বা দীর্ঘক্ষণ ধরে ঘরের তাপমাত্রায় পড়ে থাকা ভাতের মধ্যেও ব্যাসিলাস সিরিয়াসিস নামক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে, যা আপনার পেটের রোগের মাধ্যমে এই রোগের কবলে ফেলতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন কাঁচা স্যালাড, কাটা ফল, আধ সেদ্ধ মাংস, এমনকি সি ফুডও এড়িয়ে চলতে হবে আপনাকে। বেশ কিছু চিকিৎসক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জল এবং বাইরের খাবার দাবার এড়ানোর পরেও আপনাকে খাওয়ার আগে ভালোভাবে সাবান জলে হাত ধুতে হবে। যদিও এটি ছোঁয়াচে রোগ নয়, তবুও জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। অন্যদিকে হোমিও কেয়ার ক্লিনিক তাদের ওয়েব পেজে জানিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস উষ্ণ গরম জলে সামান্য লেবুর রস ও আদা মিশিয়ে পান করুন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ব্রেকফাস্ট
ব্রেকফাস্টে হেলদি খাবার খান, ওটস বা বেসন চিল্লাও খেতে পারেন। ব্রেকফাস্টের পরে পটাশিয়াম সমৃদ্ধ ফল খান। কলা এবং পাকা পেঁপে খাওয়ার কথা বলেছেন এই ওয়েব পেজটি। মোদ্দা কথা হলো সারাদিনে নির্দিষ্ট পরিমাণ জল পান করে শরীরকে হাইড্রেট রাখুন। সারাদিনের মিলে অবশ্যই যথেষ্ট সবুজ শাকসবজি রাখুন। হেলদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান। অ্যান্টিঅক্সিডেন্ট যোগাবে এমন ফল ও শাকসবজি সহ খাবার দাবার খান। সাইট্রাস জাতীয় ফল, বেরি, স্পিনাচ এবং ব্রোকলি রাখুন খাবারের তালিকায়। অ্যাভোকাডো সহ বিভিন্ন বাদাম ও বীজ রাখুন। ওটস, ব্রাউন রাইস এবং অলিভ অয়েলও খেতে পারেন আপনি। দই আপনাকে প্রোবায়োটিক যোগাবে, তাই ঘরে পাতা টক দই খান। প্রসেস খাবার, প্রিজারভেটিভ দেওয়া প্যাকেটজাত খাবার, অতিরিক্ত মিষ্টি, ফ্যাটি ফুড, অতিরিক্ত দুধ এবং হাই সোডিয়ামযুক্ত খাবার দাবার এড়িয়ে চলুন। পরিশেষে বলা যায়, অযথা আতঙ্ক ছড়াবেন না। এটি এক ব্যক্তি থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। এবং অবশ্যই সামান্য লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। বাড়াবাড়ি হলে এই বিরল স্নায়ুরোগ প্রাণঘাতী রূপেও দেখা দিতে পারে। ভালো থাকুন, সাবধানে থাকুন। এটি করোনার মতো সংক্রামক রোগ বলে মানুষকে বিব্রত করবেন না। অযথা আতঙ্ক ছড়াবেন না। আমাদের ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিন। অবশ্যই পাশের মানুষটিকে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে বিধান দিন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রিয়জনকেও ভালো থাকতে সাহায্য করুন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।